আছে মিশে জগৎজননী শান্তি ঠাকুরানী শ্রদ্ধেয় গুরুদেব উপস্থিত ঠাকুরের চিরভাজন ভক্ত সকলের আপন চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমরা দেখেছি বই পুস্তকে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু জলজান্ত একটা প্রমাণ এগুলো আমরা দেখেছি, এগুলোকে কিন্তু কোনো বই পুস্তকে নেই। আমার বয়স যখন 14 থেকে 15 হবে, আমার বড় একটা দিদি ছিল, সেই দিদি সেইবার চলে যায় ঠাকুরনগরে। 3 দিনের মধ্যে 2 বার যেতে হয়েছিল, কারণ বারণীতে যখন আগে তো ওই ঘাটবাজার ছিল না, ওই জলে ডুব দিলে মনে হতো সব জায়গায় বালি সাদা হয়ে যেত। কিন্তু বিলপাড়া সনাতন নাম, তার দাদার নাম পরিতোষ। আমরা গিয়ে তার ভাই মনে হয় আলাদাভাবে সাবান নিত, ওই সাবান আমরা গায়ে মেখেছিলাম। তার ভাই এসে দেখতে পায় যে আমার সাবান গায়ে মেখেছে, তখন আমাদের কিন্তু গালাগালি দিছিল যে এই শালারা ঠাকুরনগর আসে গিয়ে। কথাটা শুনলে দু চোখ জল। আমরা চলে আসলাম সেই সময় রাত 12টা 1টা নাগাদ।
তাকে কেমন যেন যেমন ভীতি ধরে, সেই অবস্থা হয়েছিল। ওই ফাটের থেকে জয় হরি বল গৌর হরি বল বলে নিচে পড়ি, পায়ায় ঠোঁট কাটিছে, ইটি মাথা কেটেছে। তখন তার দাদারা কোনো উপায় না পেয়ে বলে যে আমাদের অপরাধটা কি? বলে তোরা কোনো অপরাধ করিস নি, অপরাধ তো করেছে এই শালা। তার দাদাকে বলছে অজ্ঞান অবস্থা, এই 3 দিনের মধ্যে এরা এসেছিল 55 জন, যদি ডবল লোক না আসতে পারে তোদের 3 দিনের মধ্যে এই বংশে কাউকে আমি রাখবো না। এই কথা শুনতে কার না খারাপ লাগে যে বংশে যদি কেউ না থাকবে, ওদের 3 দিনের মধ্যে যদি নিয়ে আসতে পারিস তাহলে বংশে থাকবে, নয় থাকবে না। আমাদের নতুন গ্রাম গিয়ে তার দাদা জোরহাত করে বলছে কি, ও ভাই তোমরা কে কোথায় আছো? এমনই একটা পরিবেশ হয়েছে আমাদের বংশে কেউ থাকবে না, তোমরা যদি না যাও। চোখের জল ছেড়ে দিয়ে আমাদের পায়ে ধরছে, আমরা তখন ছোট, ঠিক আছে যাব। ঠাকুরনগরে আসি, বিনা পানিকে বলছি যে এই অবস্থা। বিনা পানি বলে কি, আমি কোনো বিধান দিতে পারবো না, তোমাদের বিধান তোমরা শুনে নাও। আমি একটা উপায় বের করে দিতে পারি, রাতটুকুন এখানে থাকো, সকালবেলা তোমরা চলে যেও। সত্যি ওই রাত থাকলাম, ভোর ভোর থাকতে একটা কুকুর আমাদের সঙ্গে জুটে গেছে বেশ তাগড়ায়, আর একটা বুড়ি। সেই বুড়ি যখন পিছনে পড়ে মাজা পুজো করে সবার আগে গিয়ে আবার খাড়া হয়ে দাঁড়ায়। একটা ঢোলকমলি, তার মাথায় একটা লাল একটা পেঁচানো আছে, গিয়ে তো মাতাম হচ্ছে। সে ঘরের থেকে লাফ দিয়ে বেরোয় এসে ফুট কাদার মধ্যে দিয়ে হরি বল বলে ভক্তদের চরণ যখন মাতাম শেষ হলো, আমরা সবাই জোরহাত করে বলছি, বাবা তুমি কে? বলে দেখ তোরা একটু সাবান মেখেছি। বলে শালারা সে কিনতে তোরা কত কষ্ট করিস, আর এরা বলে যে শালা সে কিনতে এটা তো রাখাই উচিত নাই, কিন্তু তোরা যদি রাখিস তবে ইয়ে থাকবে না, থাকবে না। কিন্তু বয়স্ক জানলা তারা তো সত্যিকারের ভক্ত, ভক্ত হলে ক্ষমাই দৃষ্টি দেয়। বলছে যে আমি ক্ষমা করে দিলাম আমরা সবাই, কিন্তু তুমি কি? বলে যে আমি সেই বিরামন। তবে গান হবে 3টে, হরিসঙ্গীত 2টো, মহাসংকীর্তন 1টা, কিন্তু যে গান যে কটা হবে যে টাইম তার ডবল টাইম বাজাবি। তোরাও যত সময় থাকবি আমিও তত সময়। এই সাইডে একটা বেল গাছ আছে, আমি যখন চলে যাব বেল গাছটা 3-4টে জাগিয়ে দিয়ে চলে যাব, তোরা তখন বুঝতে পারবি। কিন্তু মৎস্য
শেষ হয়ে যখন খাবার দেয়, ওই বুড়ি মাটিতে ডাল তরকারি ভাত একসঙ্গে মাখাচ্ছে। অনেককে বলছে একটু প্রসাদ নেওয়া, তারা নিচ্ছে না। আমি যখন গিয়ে হাত পাতলাম একটু প্রসাদ দিয়ে, হাত দিয়ে মানা করতে জানো আর চাস না। আমি গালের মধ্যে দিয়েছে, তখনই দিলাম যে এমন স্বাদের প্রসাদ জীবনে আমরা যখন বেরোয় আসি সেই দোয়েল গাছটায় তিনটে ঝাঁকি দিয়ে এখন জোরে জোরে ঝাঁকি হলো, হাওয়া বাতাস নেই। এই কথা ভাগা আজও সেই লীলা কটে হরিচাঁদ ভাগ্যবান ভক্ত যারা দেখি। কিন্তু আমি একা নাই, 110 জন ছিলাম। যখন বাড়ি থেকে বেরোই সেই বুড়িটা আর কুকুরটা আছে, ওই ভিতর দিয়ে একটা রাস্তাতে চাঁদপাড়া যখন খিলাটকরণে দাঁড়ালাম, এই বুড়ি যে কখন অদৃশ্য হয়ে গেছে কাকুর আর মনে নেই। এখন নিশান দিয়ে গেছে 7টা, ওই প্ল্যাটফর্মে দাঁড়াইয়ে গুনতে গুনতে 8টা হয়ে যায়। তখন এর গলা ধরে জড়িয়ে ধরে ওই কুকুরটা তখনও কিন্তু আছে কাছে। আমার মতো 5-7 জন জোর করে টেনে তুলেছে। যখন ট্রেনটা ছেড়ে দিল, কুকুরটা মাথার মধ্যে লাগিয়ে প্ল্যাটফর্মে নিয়ে দৌড়িয়ে চলে গেল। এইগুলো 110 জন দেখেছে। সে মানুষ স্বরূপে কোন মানুষের মিশে আছে তার বায়না বিশেষ এরূপ কথা। যিনি নীলাম্বিত রচনা করেছেন শিব, তিনি কি ঠিক পায় না ভক্তদের বোঝাবার জন্য এই গ্রন্থটা লিপি ছোট হয়ে লিখে। কিন্তু আপনারা হরিভক্ত, আমাদের নেই, কিন্তু আমি তো আজ একটা জিনিস তাই আপনাদের কাছে, এই যে 2 দিন এই জগতে থাকবো, আপনাদের মতন এই হরিভক্তের চরণ ধুলি যেন অঙ্গে মেখে যেতে পারি। হরিবল হরিবল হরিবল, জয় হরিবল জয় হরিবল জয় হরিবল। দেখুন, আমি এই গান বাজনা গাই, আমার কিন্তু ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই।
আমি গান গাই আমার বাবু মার আশীর্বাদে। আর নাকাটা একজন সুবোধ গোসাই ছিলেন, তাদের কি পায়। আমার কি ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই, তাহলে কি করে থাকবে। বাবুর সঙ্গে আমি বেহালার থেকে ফিরছি, বেহালার থেকে ফিরে লাস্টে মৌরহাটে নেমে বলছে আমার তো এমন বান্ধব নাই, সে আমাকে নিয়ে গেল। তখন হাঁটছি, মেন রাস্তায় যখন উঠলাম একটা টোটো পিছনের থেকে আমি হাত উঁচু করলাম, আমার কাছে গিয়ে দাঁড়ালাম। আর একটা টোটো কাছে এসে বলে যে আসো। উঠলাম সেই টোটো, বলে যে আমি বেনালির বাজারের ওই দিকে যাব না। আমরা ওইটুক গেলেই হবে। যখন ওই উঠেছি, এখন উঠে ওরা আসছিল রিজার্ভে, বলছে এনাকে কেন তুললে। তা ওর মধ্যে এক ভালো মন্দ আছে, তারা বলছে প্রয়োজনে পয়সা নেবো না, বিপদে পড়ছি, নিয়েছি, অসুবিধা। বেনালির বাজার, ওনাদের কাছে একটা বাচ্চা আছে, বলছি কি দাদা তুমি একটু বলো, একটু গিলে সেই পয়সাটা আমি দেব। আমার যত পয়সা লাগে তুমি বলো আমি দেব। তোমাদের নতুন গ্রাম ওই স্কুলের কাছে যাবো, ওই দিকে কিন্তু যাবো না। আমি ঠিক আছে, ওইটুক গিলেই। তো ওই নেমে কিছু লোক তারা চলে গেল, বললে যে আপনি সাইকেল নিয়ে যান। বললাম না, আমি একা মানুষ, কখন দেবো আমি ঠিক নেই। তখন ওরা বাড়ির মধ্যে চলে গেল। ওই পিছনের একটা সাইকেল এসে আমাকে বলছে উঠুন। আমি বলি তুমি কি আমাকে চেনো? আমি তোমার সাইকেল বলছে হ্যাঁ। আমাদের মানে আমার মনে মনে সংকোচ হচ্ছে, কে এলো, মাথায় একটু বাধা আছে। তাই কেরিয়ালে বসে পিছনের তো আবার টস করে এর মুখি দিয়ে দেখি চিনতে পারি কিনা, কিন্তু মুখটা চিনতে পারি। বাড়ির কাছে যখন একদম পাশে নামাই দিল রাস্তায়, বলছি তুমি সুযোগ পেলে একটু এসো। বলে ঠিক আছে। লোকটার নাম জিজ্ঞাসা করতে পারছি না, এরকম পরিবেশ হয়েছে। যখন 2 দিন পাও সরে গিয়ে বললেন লোকটার নামই জিজ্ঞাসা করবো, সে সাইকেল আমার মতো পোড়া খোবার যেন কেউ হয় না। আপনারা সত্যিকারের ভক্ত, আপনাদের চরণ ধুলে মেখে রেখে আমি যেন সেই দেশে যাওয়ার মধ্যে আমার যেন গলায় নিজে বইটে পার করে। হরি বল, হরি বল, হরি বল। দেখুন, মানুষ মরে গেলে কোনো কিন্তু দাম নেই। গরু মরে গেলে চামড়ারও দাম আছে,
পদ্মপাত্রীর বাড়ি তুল্য হলো জীবনের মূল্য মুহূর্ত তো হতে পারে ক্ষয়। আমি আজকে দাঁড়িয়ে কথা বলছি, কাল নাও থাকতে পারি। তাই নিবরণকে তারককর্তা একজোড়া গরু কিনে দিচ্ছিল, কিন্তু গরু বুড়ো হয়ে গেছে। তার ছেলে বলছে, বাবা গরু বুড়ো হয়ে গেছে, বিক্রি করে দাও। নিবরণ তো রেখে বলছে, সংসার আর আমি করব না। তো যখন ওই নিবরণ রাগ করে বেরোতে চলে যাচ্ছে, নিবরণ ছেলে বলছে, বাবা কালকে যেও, যে হাটে বেচা কিনা হয় সে হাট আমি চিনি। তার নিবরণের ওই স্ত্রী বুঝে বুঝে রেখেছে। রাখার পর সকাল হয়েছে, এখন ওই ছেলে বলছে, তৈরি হও, আজ মানুষ যে হাটে বেচা কিনা আমি সেই হাটে নিয়ে যাবো। আজ নিবরণ ছেলে নিবরণকে নিয়ে যাচ্ছে। নিবরণ স্ত্রীও সঙ্গে আছে, মনে মনে ভাবছে কোথায় নিয়ে যাচ্ছে। যখন জয়পুর তারককর্তার বাড়িতে গিয়ে দেখছে মন্দিরে তারককর্তা বসে আছে, তারককে গিয়ে প্রণাম করে বলছে, দাদু গরু বুড়ো হয়ে গেলে চামড়ার দাম আছে, মানুষ বুড়ো হয়ে গেলে তো কোনো দাম নাই, কিন্তু যে হাটে কিনা বেচা হয় সেই হাটে যে আমি আজ সেই হাটে আমার শেষে দিনে এই হরি ভক্তের শরণ জানো পাই। আমার শেষের দিনে হরি ভক্তের শরণ যেন পাই। আমার শেষের দিনে হরি ভক্তের শরণ জানো পাই। আমার শেষের দিনে হরি ভক্তের চরণ যেন পাই। ওই যে ডুবে গেল বেলা, সময় বুঝি না, শেষের দিনে এই হরি ভক্তি আমি শরণ জানো। ওই যে ডুবে গেল বেলা, ওই যে ডুবে গেল বেলা, সময় বেশি নাই। আমার শেষের দিনে হরি চরণ যেন পাই। ওই যে ডুবে গেল বেলা, সময় বুঝি না,
থাকতে সরল জানো ভাই